এই একটা খেপে মনে কর 400 টাকা ভাড়া, 2 ঘন্টাও বেশি হয়ে গেছে। এই ভোগান্তির জন্য আমরা চাই, আমরা সাধারণ জনগণ এই আন্দোলনের জন্য এই যে ভোগান্তি পোয়াচ্ছি, আমরা চাই যে এই আন্দোলন না হোক। 8 ঘন্টার মধ্যে 5 ঘন্টাই জ্যাম থাকে, জ্যামে বসে থাকা লাগে, মোবাইল দেখতেছি। ঢাকা শহরে অনেক ভোগান্তি, কারণ এই যে যানজটে আমাদের অনেক লস। আমাদের একটা টিমে 2-3 ঘন্টা চলে যায়। 2-3 ঘন্টা গেলে আমরা যে ভাড়া আসে এই ভাড়ায় আমাদের চলে না, বুঝছেন? অনেক লস আমাদের। এই একটা খেপে মনে কর 400 টাকা ভাড়া, 2 ঘন্টাও বেশি হয়ে গেছে। এখনো নামাবো কোন সময় আল্লাহই জানে, আরো যাইতে মনে কর 2 ঘন্টা লাগে। এরকম অবস্থা, আমাদের অনেক অসুবিধা। এই আন্দোলন বাধ্য হয়ে ভালো, যে আন্দোলন করে এই আন্দোলন থেকে দূরে থাকাই ভালো। দেশ ভালো রাখতে হইলে, দেশ ভালো রাখতে হলে আন্দোলনের যাওয়া যাবে না। 2-2.5 ঘন্টা হয়ে গেছে এইভাবে জ্যামে বসে আছি, আরো 2-2.5 ঘন্টা লাগবে আমার যাইতে এখান থেকে। এই ভোগান্তির জন্য আমরা চাই, আমরা সাধারণ জনগণ এই আন্দোলনের জন্য এই যে ভোগান্তি পোয়াচ্ছি, আমরা চাই যে এই আন্দোলন না হোক, যাই হোক কিছু এইগুলো সামঞ্জস্য করে নেওয়াই ভালো সব থেকে। আমরা যে ভোগান্তিতে আছি, মানে 8 ঘন্টার মধ্যে 5 ঘন্টাই জ্যাম থাকে, জ্যামে বসে থাকা লাগে, মোবাইল দেখতেছি। এই অবস্থায় আছে, খুব খারাপ অবস্থা ঢাকা শহর, খুবই খারাপ অবস্থা ঢাকা শহর। আন্দোলনকারীদেরকে কি বলবো, ওরা এইভাবে আন্দোলন করলে তো রাস্তাঘাট বন্ধ করে তো করা যাবে না। ওরা একটা নির্দিষ্ট জায়গায় আন্দোলন করে, আমরা তো আর কিছু বলতেছি না। ওরা আন্দোলন নির্দিষ্ট জায়গায় করে, রাস্তা বন্ধ করে দেয়, ঘন্টার পর ঘন্টা আমরা বয়ে গেছি। বলবো আমাদের ক্ষতি, আমাদের সবই ক্ষতি। এই যে গ্যাস পুরাইতেছি, তেল পুরাইতেছি, কোম্পানির ক্ষতি। ভোগান্তি হচ্ছে আর কি, মানুষ কষ্ট হচ্ছে আর কি। কি বলবেন? কি বলবো, কষ্টের জন্য আমাকে বাংলায় কষ্টের জন্যই আছে, আর কিছু শান্তি নেই, খালি কষ্টই আছে আর কি। কি আর বলবো, বলার নেই। যে অবস্থা, যে অবস্থা দেশে, দেশে ভালো শান্তি নেই।